এবার সবাই একটু খেয়াল করে শুনেন, 5টা শাসনই পৃথিবীতে আসতেছে। আর আজকের এই মাহফিলে আমি বহু মাহফিলে সিরিয়া 12 বছর মার খাবে, আপনি বহু মাহফিল মিলায় দেখেন, আমার ইউটিউবে এখনো আছে। এখানে আমাদের হাজী মুজিব ভাইয়ের যে মাহফিল ছিল, মুজিবুর সাহেব কই, ওনারা ছিল। ওনাদের মাহফিলের ভিতরে মুজিবুর ভাই, রমজান ভাই, ওনাদের মাহফিলের ভিতরে বলছি সিরিয়া 12 বছর মার খাবে, এরপরে সিরিয়ার বিজয় শুরু হবে। জোরে করে আল্লাহু আকবার। সব একটা একটা করে মিলতেছে। কোথায় বলছিলাম? এই যে গোবিনাথপুর, মানে মুজিব ভাইদের এখানে। এবং আরেকটা মাহফিলে বলছিলাম যে ঠান্ডা একটা মহামারী আসবে, এটাও প্রায় মনে হয় 5-7 বছর আগে এখানে মাহফিলে বলছি, তখন এটাও গোবিনাথপুরে আছে। 2021 সাল গোবিনাথপুরে তখন আলোচনার ভিতরে এটা বলছি। আবার করোনার আগেও। এগুলো সব হাদিসের কথা, এগুলো তো আমার কথা না। হাদিসের কথা রাসূল যেভাবে বলছে এইভাবেই পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ আন তাকুন। এই জমিনের ভিতরে একটা সময় থাকবে, নবুয়তের সময়। আল্লাহ পাক যাদেরকে নবী বানাবেন, এই সিলেকশন দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই, নিজের হাতে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীরা পৃথিবীতে আসবে, নবী না পাঠায় আল্লাহ কাউকে মারেন না। হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক আগে নবী পাঠান, নবী দাওয়াত দেন লাইলা ওয়া নাহারা। 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, দিন রাত দাওয়াত দিয়েছেন। মানুষ গলার ভিতরে দড়ি লাগায় টেনেছে, সহ্য করতে পারে না। আল্লাহ এতদিন জুলুম করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, ঘরের মধ্যে ভাঙচুর চালিয়েছে, অন্যায় করেছে, অপবাদ দিয়েছে, সব মানলাম। রাস্তার ভিতরে দড়ি লাগায় টানতেছে, আল্লাহ সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যিনি আযাব দিয়েছেন তিনি কে? 950 বছরে মাত্র 80-82 জন লোক কালেমা পড়ল, ঈমান আনলো 82 জন লোক। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দাওয়াতের কাজ আল্লাহ দিয়েছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আল্লাহ যখন চেয়েছে নবীদেরকে আল্লাহ রাব্বুল উঠায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উঠায় নিলেন। নবী আর পৃথিবীতে আসবে না, শেষ নবীর চলে যাওয়ার মধ্য দিয়ে আমার নবী পেয়ারা নবী চলে গেলেন। আর পৃথিবীতে কোন নবী আসবে না। প্রথম শাসনকে যিনি বন্ধ করে দিলেন তিনি কি? জিন্দেগিতে আর কোনদিন নবীদের শাসন এই পৃথিবীতে কোনদিন আর আসবে? প্রথম শাসন শেষ হয়ে গেছে। এবার একটু বলেন বাকি আছে কয়টা? 2 নম্বরে নবীজি বললেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া মা শা আল্লাহু আন তাকুন। এই পৃথিবীতে খিলাফত আসবে। তাকা দেখেন, হযরত আবু বকরের খিলাফত, হযরত ওমরের খিলাফত, হযরত উসমানের খিলাফত, হযরত আলীর খিলাফত। 32 বছর 6 মাস পর্যন্ত এই জমিনে যিনি খিলাফতকে প্রতিষ্ঠা রেখেছিলেন তিনি কে? খিলাফত 6 মাস, 32 বছর 6 মাস পর্যন্ত খিলাফত এই জমিনে ছিল। বাজান কথা বলা যাবে না, কথা বললে আমি আমার কথা হারিয়ে ফেলব। মেহেরবানি করে কেউ কথা বলা যাবে না, এটা হাদিসের কথা। আপনারা কেউ কি আলোচনাটা শুনছেন আগে? আজকে আলোচনাটা নতুন করতেছি এই মাহফিলে, আজকে নতুন এই আলোচনাটা করতেছি। কাজী এটা খুব দিল থেকে মন লাগায় শোনেন। সামনের দুনিয়া কোথায় যাইতেছে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি সোজা না হন, সোজা মায়ের আসতেছে।
কথা কয় না তো, কেমন মায়ের আসতেছে, কি কি আলামতে মায়ের আসতেছে সব আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলে জাবেরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী আদর করে বলে, জাবের তোমার আব্বার জন্য কি করতে পারি, তোমাদের জন্য কি করতে পারি। নবী আব্বা চলে গেছেন, কিছু রেখে যান নাই। অনেকজন পাওনাদার আছে, পাওনার জন্য বারবার পিরাপিরি করে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? অল্প কয়েকটা খেজুর ছাড়া কিছুই নাই। আল্লাহ নবী বলেন, যাও যাও খেজুর গুলা নিয়ে আসো। পাওনাদারদেরকে ডাকো। পাওনাদারদেরকে ডাকা হলো, খেজুর নিয়ে আসা হলো। নবীজি নিজ বরকতি হাতে অল্প কয়েকটা খেজুর ধরে নাড়াচাড়া করলেন, ওজন করা শুরু করলেন। একজন একজন করে দিতে দিতে প্রত্যেকটা পাওনাদারকে নবীজি নিজ হাতে পাওনা বুঝায় দিলে। এরপরে নবীজি নাড়াচাড়া করলেন, আরো খেজুর রয়ে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও যাও খেজুর গুলা নিয়ে বাড়ি যাও। আব্দুল্লাহ খেজুর গুলা নিয়ে, জাবের বিন আবদুল্লাহ খেজুর গুলা নিয়ে বাড়ি রওনা হলেন। বরকতের খেজুর বাড়ি চলে গেল। এমন প্রান্তের নাম উহুদ প্রান্ত, যেই প্রান্তে মুসাব বিন উমাইর শহীদ হলেন। ইসলামের জন্য কত সুন্দর সুন্দর পোশাক পেলাম, কত দামি 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 খাবার খেলাম, নামি দামি ব্র্যান্ডের কত রকমের পোশাক পরিচ্ছেদ আমরা গ্রহণ করলাম। মুসাব বিন উমাইর মক্কা সম্ভ্রান্ত এমন মানুষ, প্রতিদিন নতুন নতুন জামা পরতেন। সুগন্ধি দিয়ে যখন বের হতেন সবাই অবাক হয়ে যেত। এত দামি সুগন্ধি মুসাব ছাড়া কেউ লাগায়নি। ইসলাম গ্রহণ করার কারণে ঘর থেকে মা বের করে দিলেন। মুসাব বিন উমাইর এক কথায় চলে গেলেন। উহুদের প্রান্তে যেদিন শহীদ হলেন, এক টুকরা সামান্য কাপড় ছাড়া কিছু নাই। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের উপরে কাপড়টাকে বিছায়া দাও। বিছায়া দেওয়ার পরে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের মাথাটা ঢেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। ইসলাম নামক এই বটবৃক্ষের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। বিনা কাপড়ে দুনিয়া থেকে এক টুকরা সামান্য কাপড় মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। এমন ছোট কাপড় নিয়ে কবরে গিয়েছে। এই সেই উহুদের প্রান্তে নবীজির মনটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, নবী ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন খারাপ করার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই। অবিসম্ভাবী বিজয়, নিশ্চিত বিজয়, আগামীর বিজয় যিনি মুসলমানদেরকে অবশ্যই দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? সবার মন ঠিক আছে? আমরা অলরেডি এখন খবর পেয়েছি বিলাদুশ শাম, সিরিয়ার বিজয় বিপ্লবের কথা। জোরে করে আল্লাহু আকবার। সিরিয়া কত বছর মার খেয়েছে আপনি জানেন? 12টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। কত বছর? আল্লাহ
নবী বললেন সিরিয়া 12 বছর মার খাবে, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে, ফুরাত অলরেডি শুকায় যাচ্ছে। বর্তমান বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছে, বর্তমান বিজ্ঞানীরা বলছে আগামী দিনে সূর্য পশ্চিম দিকে উঠবে। তার মানে বোঝা যাচ্ছে এটা কিয়ামতের বড় আলামত। ছোট আলামতের পরে 10টা বড় আলামত আসবে। ছোট ছোট আলামত গুলা সব চোখের সামনে চলে আসছে। সিরিয়া আজকে যে বিজয় অর্জন করল, আসাদের মতো এমন পাপিষ্ঠ, বাশার আসাদের মতো এমন নরপিশাচ, জাইদিয়া শিয়া যে মুসলমানদের কালেমা পরিবর্তন করতে চেয়েছে, আবু বকরকে গালি দিয়েছে, ওমরকে গালি দিয়েছে, 53 বছর ধরে মুসলমানদেরকে জুলুম চালিয়েছে, ওই জালেম স্বৈরাচারীদেরকে বাংলাদেশের মতো করে যিনি হটায় দিয়েছেন তিনি কি? একরকম ভাবে দুইটা একরকমই পালাইছে। ঠিক আমাদের দেশ থেকে স্বৈরাচারী যেভাবে পালিয়েছে, বাশার আসাদও একই কায়দায় পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ নতুন একটা বার্তা দিয়ে দিয়েছে পৃথিবীতে, সব জালেমের পতন ঘনায় আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এবার আমার দিকে একটু তাকান মনোযোগ সহকারে। এই যে পৃথিবীর ভিতরে যে অবস্থা, যে কন্ডিশন চলছে, আমি যদি একটা একটা করে আপনাদেরকে বলি আপনাদের জন্য সহজ হবে। বলবো? সবার মনোযোগ আছে? যুবকরা তোমরা কি কর শুনবা? আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে ডাকতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাই ভয় পেয়ে গেছে। যুদ্ধ টুদ্ধ নামে জিহাদ, জোরে কোন কি? কিন্তু যদি এই সরকারের পতন না হতো, জিহাদ এইরকম বলার পরেই এনায়েতপুর থানায় একটু বলতো হুজুর চা খাইতে এসে। কি শুরুটা করছেন আপনি? কিসের জিহাদ? জিহাদ ছিল, আছে, থাকবে। জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য কি? যুদ্ধ শুধুমাত্র বিজয়ের জন্য মানুষ করে, আর জিহাদ করে শহীদি তামান্না সামনে নিয়ে নিজে একা মরে না, 200, 300, 500, 1000 মেরে তারপরে মরে। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানের কোনো চিন্তা নেই। মুসলমান কখনো মন ভাঙে না, মুসলমান কোনোদিন হিম্মত হারায় না। মুসলমান দিনের পরে দিনে প্রাণ দিবে, শহীদ হবে, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পতাকা উড্ডীন করে উড়াবে। এবার আপনারা 5টা শাসন সম্পর্কে শুনেন এই পৃথিবীর ভিতরে। সামনের শাসন যে আমাদের শাসন, মুসলমানদের শাসন, পরিষ্কার হাদিস থেকে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। স্পিড নিয়ে শুনবেন, দিলের তামান্না থেকে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার শাসন এই পৃথিবীতে চলবে। আমি কিন্তু একটু যুবক, কই যান আপনি? মাশাআল্লাহ, একটু বন্ধুর সাথে গিয়ে বসছি। সবাই দিল থেকে মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সবাই একটু খেয়াল করে শোনেন, 5টা শাসন এই পৃথিবীতে আসতেছে। আর আজকের এই মাহফিলে, আমি বহু মাহফিলে, সিরিয়া 12 বছর মার খাবে, আপনি বহু মাহফিল মিলায় দেখেন, আমার ইউটিউবে এখনো আছে। এখানে আমাদের হাজী মুজিব ভাইয়ের যে মাহফিল ছিল, মুজিবুর সাহেব কই? ওনারা ছিল। ওনাদের মাহফিলের ভিতরে মুজিবুর ভাই, রমজান ভাই, ওনাদের মাহফিলের ভিতরে বলছি সিরিয়া 12 বছর মার খাবে।
এরপরে সিরিয়ার বিজয় শুরু হবে। জোরে করে আল্লাহু আকবার। সব একটা একটা করে মিলতেছে। কোথায় বলছিলাম? এই যে গোবিনাথপুর, মানে মুজিব ভাইদের এখানে। এবং আরেকটা মাহফিলে বলছিলাম যে ঠান্ডা একটা মহামারী আসবে, এটাও প্রায় মনে হয় ৫-৭ বছর আগে এখানে মাহফিলে বলছি, তখন এটাও গোবিনাথপুরে আছে। 2021 সাল গোবিনাথপুরে তখন আলোচনার ভিতরে এটা বলছি। আবার করোনার আগেও। এগুলো সব হাদিসের কথা, এগুলো তো আমার কথা না। হাদিসের কথা রাসূল যেভাবে বলছে এইভাবেই পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ তাকুন। এই জমিনের ভিতরে একটা সময় থাকবে, নবুয়তের সময়। আল্লাহ পাক যাদেরকে নবী বানাবেন, এই সিলেকশন দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই, নিজের হাতে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীরা পৃথিবীতে আসবে, নবী না পাঠায় আল্লাহ কাউকে মারেন না। হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ পাক আগে নবী পাঠান, নবী দাওয়াত দেন লাইলা ওয়া নাহারা। 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, দিন রাত দাওয়াত দিয়েছেন। মানুষ গলার ভিতরে দড়ি লাগায় টেনেছে, সহ্য করতে পারে না। আল্লাহ এতদিন জুলুম করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, ঘরের মধ্যে ভাঙচুর চালিয়েছে, অন্যায় করেছে, অপবাদ দিয়েছে, সব মানলাম। রাস্তার ভিতরে দড়ি লাগায় টানতেছে, আল্লাহ সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যিনি আযাব দিয়েছেন তিনি কে? 950 বছরে মাত্র 80-82 জন লোক কালেমা পড়ল, ঈমান আনলো 82 জন লোক। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দাওয়াতের কাজ আল্লাহ দিয়েছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আল্লাহ যখন চেয়েছে নবীদেরকে আল্লাহ রাব্বুল উঠায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উঠায় নিলেন। নবী আর পৃথিবীতে আসবে না। শেষ নবীর চলে যাওয়ার মধ্য দিয়ে আমার নবী পেয়ারা নবী চলে গেলেন। আর পৃথিবীতে কোন নবী আসবে না। প্রথম শাসনকে যিনি বন্ধ করে দিলেন তিনি কি? জিন্দেগিতে আর কোনদিন নবীদের শাসন এই পৃথিবীতে কোনদিন আর আসবে? প্রথম শাসন শেষ হয়ে গেছে। এবার একটু বলেন বাকি আছে কয়টা? 2 নম্বরে নবীজি বললেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া মা শা আল্লাহু আন তাকুন। এই পৃথিবীতে খিলাফত আসবে। তাকা দেখেন, হযরত আবু বকরের খিলাফত, হযরত ওমরের খিলাফত, হযরত উসমানের খিলাফত, হযরত আলীর খিলাফত। 32 বছর 6 মাস পর্যন্ত এই জমিনে যিনি খিলাফতকে প্রতিষ্ঠা রেখেছিলেন তিনি কে? খিলাফত 6 মাস, 32 বছর 6 মাস পর্যন্ত খিলাফত এই জমিনে ছিল। বাজান কথা বলা যাবে না, কথা বললে আমি আমার কথা হারিয়ে ফেলব। মেহেরবানি করে কেউ কথা বলা যাবে না, এটা হাদিসের কথা। আপনারা কেউ কি আলোচনাটা শুনছেন আগে? আজকে আলোচনাটা নতুন করতেছি এই মাহফিলে, আজকে নতুন এই আলোচনাটা করতেছি। কাজী এটা খুব দিল থেকে মন লাগায় শোনেন। সামনের দুনিয়া কোথায় যাইতেছে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি সোজা না হন, সোজা মায়ের আসতেছে। কোনো কথা কয় না তো? কেমন মায়ের আসতেছে, কি কি আলামতে মায়ের আসতেছে, সব আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলে ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, ঠিক আছে। আমিও সারা রাত আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন এটা শুনে চিন্তা করছে কোমরের যে জোরের অবস্থা, সারা রাত যদি হুজুর ওয়াজ করে উপায় নেই। সারা রাত কি ওয়াজ করা সম্ভব?
দেখেন ওয়াজ মাত্র শুরু করছি, তাও কিন্তু 1 ঘন্টা হতে যাচ্ছে। কটা পর্যন্ত? মাশাআল্লাহ, যারা সারা রাতের ওয়াজ শুনতে চাইছেন এরা কিন্তু গুনার কাজ করে নাই। কিসের কাজ করছে? আমরা যদি গানে এনে গিয়ে কইতেন শিল্পী জিগে তার কয়টা, আরো 10টা শোনো, ঠিক কিনা বলেন? করে আপনি চিৎকার মারলেন, কসম আল্লাহ প্রত্যেক বারে বারে আপনার গুনাহ আমল নামায় লেখা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলের ভিতরে বসে এই যে আপনি নিঃশ্বাস ছাড়ছেন, বারবার সুবহানাল্লাহ বলছেন, সারা রাত শুনবেন বলতেছেন, এই যে বারবার আপনার মনের প্রত্যাশা শুনবেন বলে সারা রাত ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? এবার সবার মন ঠিক আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীতে শাসন চলবে কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন চলে গেছে, নবীজিরে পাই নাই। বড় হতবাগা, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, একটা নজরও নবীরে দেখতে পারলাম না। দেশের দিক থেকে অনেক দূর এক দেশে আসছি, সবাই মদিনাতে যাওয়ারও সুযোগ, মনের তামান্না থাকলেও সবাই মদিনায় যেতে পারে না, অনেক টাকা লাগে। হজ করার ইচ্ছা থাকলেও মনে সবাই তো যেতে পারে না, অনেক দূর, অনেক টাকারও ব্যাপার। এমন উম্মত আমরা হয়েছি, নবীরে কোনোদিন দেখি নাই। নবীজি আমাদেরকে বড় আদর করতেন, নবীজি আমাদেরকে বড় আদর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন হাদিসের ভিতরে, আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবীর মনে চাই এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান নামা নবী ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনছে, না দেখে যারা আমি নবীর জন্য ঈমান আনছে, নবীর জন্য যারা মহব্বত দেখিয়েছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডাকলেন তারা কারা? এই আমরা। কারা? আওয়াজ করে বলেন কারা? আমাদেরকে নবী আদর করে ভাই ভাই বলে আদর করে ডাকছে, সুবহানাল্লাহ। 1 নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে, নবুয়তের শাসন। নবী চলে গেলেন আমাদের জন্য, বাঁচার জন্য। কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে, যতদিন থাকবে ধরে রাখবেন, অনুকরণ করবেন। সাওয়াদুল আযম আলেম ওলামা ইসলাম পন্থীদের সঙ্গে যতদিন থাকবেন, সবাই মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দিন শেষে তাদের বিজয় হবে, নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। জোরে করে আল্লাহু আকবার। এবার 2 নাম্বার শাসন শুনেন, খিলাফতের শাসন। 32 বছর 6 মাস এই জমিনে খিলাফত চলছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আবার বলেন তো, 32 বছর কয় মাস? আবার বলেন, খালি কয় 6 মাস। আজকে একেবারে ইসলামের ইতিহাস আপনাদেরকে ঘেটে একটু বুঝিয়ে দিই। 32 বছর এই শাসনটা কেমন ছিল একটু চিন্তা করুন। হযরতে আবু বকর চলে যেতেন, কার ঘরে খাবার নাই, কার ঘরে কেউ অসুস্থ আছে দেখার জন্য চলে যেতেন। হযরতে ওমর একদিন পিছু নিলেন,
আজকে দেখবো আবু বকর কোন জায়গায় যায়, কার ঘরে যায়, গাছের পিছনে লুকায় পড়লেন। আবু বকরের কাঁধের ভিতরে বস্তা, নিজে বস্তা নিছেন খলিফা, জোরে করে আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে বস্তা নিয়ে অপরিচিত একটা ঘরের ভিতরে আবু বকর ঢুকে গেছে, জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়ায় রয়েছে যে কই গেছে, কার কাছে গেছে, আজকে খোঁজ খবর লাগায় সব বের করতে হবে। গাছের পিছনে লুকায় আছে। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন, হযরত ওমর লুকায় পড়লেন। আবু বকর যখন চলে গেলেন, হযরত ওমর আর দেরি করে নাই, দরজার সামনে গেলেন, দরজার ভিতরে নক করলেন, দরজা খুলো। বৃদ্ধা অন্ধ একজন মহিলা, একদিকে বৃদ্ধা অন্যদিকে অন্ধ, কাজকর্ম করতে পারে না, অক্ষম একজন মহিলা দরজা খুলেছে। হযরত ওমর দেখে বলে, ও বৃদ্ধা মা, একটু আগে যিনি আসছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা বলল, না, তারে আমি চিনি না, তিনি বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, মাঝে মাঝে সে ঘরের কাজ কর্মগুলা করে দিয়ে যায়, আমার কাজ করার মতো কেউ নাই। হযরত ওমর আর দেরি করতে পারে নাই, আকাশের দিকে মাথাটা উঠা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়েছে, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। একজন খলিফাতুল মুসলিমিন এত বড় শাসক হয়ে অন্ধ বৃদ্ধা মহিলা কি খাবে? আবু বকর খবর নেয়, এমন শাসক শাসন করার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসকে সমুন্নত করেছে, যিনি বরকত দিয়ে দিয়েছেন তিনি কি? হযরত ওমর যখন খলিফা ছিলেন, হযরত ওমর চিঠি লিখলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের বেতন আমাকে আগাম দিয়ে দাও। চিঠি লিখে হযরত ওমর আগাম 1 মাসের বেতন দেন, চলতে কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ, চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিলেন, আর মনে মনে খলিফার জন্য দোয়া করলেন, আল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক হয়ে কেমন করে আগাম বেতন চায়, চলতে কষ্ট হয়, ইচ্ছে করলেই তো নিজে নিয়ে নিতে পারত। হযরত ওমরের এই টাকা না দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, আপনি যদি 2টা শর্ত পুরা করতে পারেন, 1 নম্বরে যদি বলতে পারেন আগামী 1টা মাস আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনি নিজে দিবেন। 2 নম্বরে আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আপনি দিবেন। 2টা যদি দিতে পারেন, আগাম বেতন বাইতুল মাল থেকে দিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। আর যদি এইটা আপনি পুরা করতে না পারেন, আগাম বেতন আমি দিতে পারবো না। হযরত ওমর যখন চিঠিটা পাইছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এমন নিরাপদ ব্যক্তি যদি শাসক হয়ে যায়, আল্লাহ, এমন নিরাপদ ব্যক্তি যদি বাইতুল মালের দায়িত্বে থাকে, আমার রাষ্ট্র চালাতে কোনো কষ্ট হবে না। আর আজকে তাকায় দেখেন, আমার দেশের সব ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এক একটার বাড়ি কানাডাতে, কথা কয় না, আরে এক
একটা দুইটা নামে কিরকম টাকা বানাইছে, দুঃখ করে আর কি বলবে, বলছে আমার পিয়নের 400 কোটি টাকা। এখন আপনার পিয়নরে আমরা খুঁজি, আরে কথা কয় না, তাকে দেখেন ড্রাইভারের ডুপ্লেক্স ভিলা। আপনি প্রায় সময় বলতেন খেলা হবে, এখন খেলা উল্টে গেছে, মানুষ আপনারা এখন খুঁজতেছে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে এই কথাগুলো এই জন্য বলছি, আবার যদি এই জমিনে দিন কায়েম হয়ে যায়, আমরা তেমন কিছু করতে পারি নাই। বাংলাদেশে দেখা দিয়েছে শিল্প মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছে, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে, যেই লোকগুলারে ফাঁসি দিলেন, কিন্তু এই লোকগুলার নামে 1 টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন না। এই যে ইসলাম আমাদেরকে এটা শেখায়, এই পৃথিবীতে দ্বিতীয় শাসনের নাম খেলাফা। জোরে কোন কি? মুসলমানদের দ্বিতীয় শাসনের নাম কি? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, ওয়াজ করে বড় শান্তি পেয়েছে মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। এবার বাকি 3টা শুনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলকান আবান। এই পৃথিবীর ভিতরে এক ধরনের শাসক আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, তার ছেলে আবার রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে। এমন শাসন ছিল কি ছিল না? কি কয়? ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আছে, এখনো আছে। রাজার ছেলে রাজা। রাসূল বলছে বেশি দিন এগুলা টিকবে না। মাশা আল্লাহু আন তাকুন, আল্লাহ যতদিন চাবে থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এইটাকে উঠায় নিবে। জোরে কোন আল্লাহু আকবার। উমাবি শাসকরা শাসন করছে, টাকার বিনিময়ে হুজুরদেরকে অনেক সময় কিনে নিছে। আব্বাসী শাসকরা শাসন করছে, এমন শাসক মুসলমানদের মধ্যে ছিল। খোদ কাবাকে তারা অবরোধ করে রেখে হাজরে আসওয়াদে আঘাত করে হাজরে আসওয়াদ টুকরা বানিয়ে দিয়েছে। এইরকম নর পিশাচ পর্যন্ত মুসলমানের শাসক ছিল, ঠিক কিনা বলে? এবার চিন্তা করেন, অনেকে নাম বলছে, হাজ্জাজ বিন ইউসুফের অনেক ভালো কাজ ছিল, মন্দ কাজের ফিরিস্তি আবার কম ছিল না। আমাদের শাসক গোষ্ঠীর দিকে তাকায় দেখেন, মসজিদও তো করছে, আরে কথা কয় না, কিন্তু আবার দেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসিও দিচ্ছে। আবার এই জাতির অন্যতম রাহবার 50 বছর যিনি কোরআনের কথা বলেছেন, তাকে রাজাকার গালি দিতে দিতে রাজাকার গালির মধ্য দিয়ে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? এইবার আসেন, 3টা যদি আমরা শেষ করে ফেলি, বাকি থাকে কয়টা? এই পৃথিবীতে মুসলমানরা বহু শাসন দেখাইছে। অটোমান সম্রাটরা শাসন করছে, পুরা ভারত আমরা শাসন করছি। জোরে কোন আল্লাহু আকবার। এই ভারত আমাদের শাসিত ছিল, এই ভারত আমাদের শাসিত ছিল। 1 বছর 2 বছর নয়, শত শত বছর ভারত আমাদের শাসিত ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আবার দিন আসতেছে ইনশাআল্লাহ। অটোমান সম্রাটরা দিনের পর দিন শাসন করছে। ইউরোপের ভিতরে দিনের পর দিন মুসলমানদের শাসন চলেছে, দিনের পর দিন ইউরোপে। শত শত বছরের ঐতিহ্য মুসলমান। এরপরে এই পৃথিবীতে আসবে
আল্লাহর নবী পরিষ্কার বললেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, স্বৈরা শাসন চলবে, জুলুম নির্যাতনের শাসন চলবে, আলেমদেরকে